বিপণী বিতানে ভিড়, বিভিন্ন দোকানে ঘুরে নানা রকম পোশাক পছন্দ করে কিনছেন ক্রেতারা। ঘনিয়ে আসছে ঈদ, জমে উঠেছে যশোর ও ঝিনাইদহের ঈদ বাজার। জেলা শহরের সবগুলো মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। তবে চাপ বেশি নারী ও শিশুদের পোশাকের দোকানে। প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম মোটামুটি সহনীয়, তো একটু দামাদামি করে তো কিনতেই হয়, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত। ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসটা দেখলাম, আগের বার থেকে বেশি মনে হলো। দেশি পণ্য আমাদের ভিতরে এমনভাবে দাম করা হয়েছে যাতে করে আমার পরিবারের সদস্যের চাহিদা মেটায় আমি ভালোভাবে ঈদটা উদযাপন করতে পারছি। সীমান্তবর্তী জেলা হওয়ায় এতদিন ভারত থেকে অনেক মানুষ ঈদের আগে কেনাকাটা করত। তবে এবছর মানুষ ভারতে যেতে না পারায় দেশের বাজারে ভিড় বেড়েছে। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাকের সঙ্গে বিদেশি পোশাকও মজুত করা হয়েছে। যেহেতু এবার ভারতেরও ভিসা বন্ধ, ভারতে মানুষজন যাচ্ছে না, যার কারণে এবার আমাদের এখানে কেনাকাটার অবস্থা অনেকটা ভালো। আর বেচা কেনা অনেক ভালো, কাস্টমারেরও অনেক ভিড় দেখতে পাচ্ছেন, ঘরে অনেক। এদিকে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জেলাব্যাপী 25টি ফুড প্যাট্রোল, 60টি মোবাইল পার্টি, 13টি পিকেট টিম এবং 27টি বাইক মোবাইল শহর এবং শহরতলি এবং জেলার বিভিন্ন থানাগুলোতে তারা দায়িত্ব পালন করবে। এবছর ঈদ উল ফিতর উপলক্ষে যশোর ও ঝিনাইদহে 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।